হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এর আগে পিলগ্রিম হেয়ার মাস্কের যে আনবক্সিংটা শেয়ার করেছিলাম সেটারই একটা জেনুইন রিভিউ, কিভাবে ইউজ করতে হয় এবং ইউজ করার পরে আদৌ কোনো রেজাল্ট আমরা পাবো কিনা বা সেই রেজাল্টটা বেটার হবে কিনা আমাদের জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পিলগ্রিমের হেয়ার মাস্কটা অলরেডি আনবক্সিং শেয়ার করে দিয়েছি। যারা এখনো সেই ভিডিওটি দেখোনি সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও, তার কারণ সেখানে কিন্তু টোটাল পিলগ্রিমের মধ্যে কি আছে, কেন পিলগ্রিম আমাদের হেয়ারের জন্য বেস্ট আছে, পিলগ্রিমের সম্পর্কে বেশ অনেক কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা অনেকেই সেই ভিডিওটাকে বেশ ভালোবেসেছো, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি এই পিলগ্রিম হেয়ার মাস্কটা কিভাবে ইউজ করতে হবে এবং ইউজের পরে আদৌ কোনো বেটার রেজাল্ট আমরা পাবো কিনা সেটাই তোমাদের সাথে কিন্তু একদম A to Z শেয়ার করব। তো তার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করে রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা যখন কোনো ফেস মাস্ক ইউজ করি সেই সময় যেমন ফেসটাকে আগে ভালো করে ওয়াশ করে নিই, দেন ফেস মাস্ক ইউজ করি, সেম ভাবে চুলে যদি আমরা কোনো হেয়ার মাস্ক ইউজ করব তার আগে কিন্তু চুলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চুলটাকে আমি খুব ভালো করে শ্যাম্পু করে নিয়েছি। চুলে যখন অনেক জল থাকবে তখন এই হেয়ার মাস্কটা ইউজ করবে না, যখন চুলটা ভেজা ভেজা থাকবে বা জল থাকবে না সেরকম অবস্থায় ছোট ছোট সেকশন করে একেবারে রুট থেকে টিপ পর্যন্ত খুব ভালো করে এই হেয়ার মাস্কটা ইউজ করবে। এটা যদি কখনো তোমাদের স্ক্যাল্পেও লেগে যায় তাতে কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ কোনো ইরিটেশন বা ইচিং আমার কিন্তু হচ্ছে না। কারণ আমার অনেক সময় একটু স্ক্যাল্পে লেগে গেছে, বাট আমার কোনো রকম ইরিটেশন বা ইচিং কিছু হয়নি। তো আমার মনে হয়েছে এটা বেশ ভালো একটা জিনিস, কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু হেয়ার মাস্ক যদি আমাদের চুলে শ্যুট না করে, স্কিনে অল্প একটু লাগলেই ইচিং বা ইরিটেশন শুরু হয়ে যায়। এই হেয়ার মাস্কটা অলরেডি আমি 2-3 বার ইউজ করে নিয়েছি। আমার যখনই স্ক্যাল্পে লেগেছে কোনো ইরিটেশন বা ইচিং কিছু হয়নি। চুলের যখন রুটে কোনো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করব সেই টাইমে স্ক্যাল্পে লাগাটাই স্বাভাবিক। তো সেরকম ভাবেই খুব ভালো করে আমি পুরো চুলে হেয়ার মাস্কটা খুব ভালো করে ইউজ করে নিয়েছি। এবার এটাকে একটা ছোট বান করে ক্যাচার দিয়ে 5 থেকে 10 মিনিট এটাকে রেখে দেব। তারপর নর্মাল প্লেন ওয়াটার দিয়ে এই চুলটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। হেয়ার মাস্ক ইউজ করার পরে কিন্তু কোনো মাসাজ করবে না, নর্মাল প্লেন জলে ধুয়ে নেবে। ধোয়ার পরে দেখো আমার চুলটা, আমি যেহেতু অলরেডি তোমাদেরকে বলেছি যে এটা আমি অলরেডি 3 বার ইউজ করে নিয়েছি, এটা হচ্ছে আমার 4th টাইম। তো আমি জানি চুলটা কতটা সফট হয়ে যায়। আর তোমরা অনেকেই হয়তো আমার চুল এর আগে দেখেছো কতটা আমার চুল ড্রাই হয়ে গেছিল, বাট এই হেয়ার মাস্কটা ফার্স্ট টাইম ইউজ করার পরে একটু রেজাল্ট দেখেছি। এখন অনেকটাই আমি বেনিফিট বুঝতে পারছি, চুলটা প্রচুর সফট হয়ে যায় এবং চুল থেকে খুব সুন্দর একটা স্মেলও আসে। খুব স্ট্রং স্মেল নয়, হালকা, যদি আমরা নর্মালি নিয়ে দেখি সেক্ষেত্রেই পাবো। সত্যি চুলটা খুব সফট ফিল হয়। সিল্কি হয় কিনা সেটা আমি বলবো না, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, তার জন্য তোমরাই কমেন্ট সেকশনে জানাবে সিল্কি হয় কিনা। সফটনেস এর ব্যাপারটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ সফটটা তোমরা বুঝতে পারবে না ক্যামেরার ওপার থেকে। যতবার আমি চুলটা ধরছি খুব সুন্দর একটা ফিলিংস আসছে। আমি তো এটাকে 10 on 10 দেবো, অবশ্যই রিপারচেস করবো। তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো নিচে কিন্তু জানাতে ভুলবে না। তোমরা চাইলে কিন্তু আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে, দুটোর লিংক পেয়ে যাবে ডেসক্রিপশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। সবাই খুব ভালো থেকো।